শীতকালে ফোটা একটি খুব সুন্দর ফুল হচ্ছে পেটুনিয়া। পেটুনিয়া অনেক কালারের হয় এবং গাছ পরে ফুল ফুটে। যখন ফুল ফুটে মন প্রাণ একবারে জুড়ে যায়। বছর বছর নার্সারি থেকে সিডলিং কিনে এনে চারা না করে কিভাবে আমরা একবার কিনে এনে এবং তার বীজ সংগ্রহ করে প্রত্যেক বছর নিজের ঘরেই সিডলিং তৈরি করতে পারি, এই বিষয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো। পেটুনিয়া হচ্ছে মূলত শীতকালীন ফুল, তার জন্য গরম পড়ার সাথে সাথে গাছে ফুল ফুটাও কমে গিয়েছে এবং গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। গাছটি শুকিয়ে মরে যাওয়ার আগে আগে আমাদের করতে হবে বীজ সংগ্রহ। গাছে ফুল ফুটার পর ফুলটি যখন শুকিয়ে ঝরে যায় সেই জায়গাতেই বনে সিডপড। ফুল ঝরে যাওয়ার পর একটি সিডপড সম্পূর্ণ বিকশিত হতে 15-20 দিন সময় লেগে যায় বা তার থেকে একটু বেশি সময় লেগে যেতে পারে। বীজগুলো সঠিক সময় যদি আমরা সংগ্রহ করতে না পারি তা ঝরে মাটিতে পড়ে যাবে, যা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন আসি বীজগুলো সম্পূর্ণ বৃদ্ধি হয়েছে কিনা তা জানার জন্য আমরা কী করতে হবে, আস্তে করে বীজগুলোতে চাপা দিতে হবে। চাপা দেওয়ার সাথে সাথে যদি ফেটে যায় তাহলে বুঝবেন যে বীজগুলো সম্পূর্ণ বৃদ্ধি হয়েছে। সিডগুলো খুব ছোটো ছোটো হয়, যা মাটিতে পড়ে গেলে কিন্তু সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তার জন্য আপনাদের কী করতে হবে, একটি কাগজে বা কাপড়ে এগুলি সংগ্রহ করতে হবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি ছোটো ছোটো। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এসে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। গাছ থেকে বিকশিত হওয়া সম্পূর্ণ বীজগুলোকে আমি প্রথম সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলিকে একটু চাপা দিতেই কি সুন্দর একটি সিড পট থেকেই অনেক অনেক বীজ পাওয়া যায়। বীজগুলো গাছ থেকে সংগ্রহ করার পর বীজগুলোকে একটি এয়ারটাইট পাত্রতে রেখে দিতে হবে। এয়ারটাইট পাত্র হিসেবে আপনি প্লাস্টিকের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এয়ারটাইট পাত্রতে রাখলে বীজগুলোতে হাওয়া বাতাসও লাগবে না এবং কীটপতঙ্গ থেকেও আপনি বাঁচাতে পারবেন বীজগুলোকে। হাওয়া বাতাস লাগলে বীজগুলি নষ্ট হয়ে যেতে পারে, এই কথাটা অবশ্যই ধ্যান রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি সিডপট থেকেই অনেক অনেক বীজ সংগ্রহ করে নিয়েছি। একটি সিডপট থেকেই অন্তত 60-70টি বীজ পাওয়া যায়। গরমের সময় বীজগুলো থেকে কোনোদিনও চারা তৈরি করার জন্য চেষ্টা করবেন না। পেটুনিয়া যেহেতু শীতকালীন ফুল, তার জন্য গরমে যদি আপনি বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করেন আপনার কষ্ট বৃথা যেতে পারে।